অবশেষে নড়ে চড়ে বসেছে ইরান। তেহরানে চলছে নতুন প্রস্তুতি। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর শোনা গিয়েছিল চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান। এবার জানা গেল কেবল চীন নয়, রাশিয়া থেকেও এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েছে খামেনি দেশ। এর মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ইরান তার প্রতিরক্ষা সক্ষমতায় যুক্ত করেছে রাশিয়ার S-400 ট্রায়াম্ফ এবং চীনের HQ সিরিজের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই নতুন সংযোজন কেবল দেশটির কৌশলগত নিরাপত্তা জোরদারি করবে না, বরং মার্কিন টমাহক ও ইসরায়েলি রক্স, র্যাম্পেজ এবং এয়ার লোরা মিসাইল প্রতিহত করার সক্ষমতা বহু গুণে বাড়িয়ে দেবে। ইরানি গণমাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী জুলাই মাসের শেষ সপ্তাহে ইরানের ইস্পাহান অঞ্চলে S-400 সিস্টেমের একটি সম্পূর্ণ ব্যাটারি মোতায়েন করা হয়েছে। এই ব্যাটারি অন্তর্ভুক্ত করেছে বিগ বার্ড সার্ভেলেন্স রাডার, গ্রেভস্টোন এঙ্গেজমেন্ট রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। এই উন্নত রুশ প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে 80টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং 36টি পর্যন্ত লক্ষ্যবস্তু একযোগে ধ্বংস করতে পারে। ইরানে এই সিস্টেমের মোতায়েন মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে বলে বিশ্লেষকদের অভিমত। এমন সময় S-400 মোতায়েনের খবর এলো যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ঘিরে বারবার আক্রমণের হুমকি উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে। ইস্পাহানে এই সিস্টেমের স্থাপনাও এর ইঙ্গিত দিচ্ছে ইরান তার সবচেয়ে সংবেদনশীল ও কৌশলগত স্থাপনাগুলোর প্রতিরক্ষায় এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন S-400 শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি একটি কৌশলগত বার্তা। ইরান এখন বোঝাতে চাইছে যে তাদের আকাশে অনধিকার প্রবেশ সহজ নয়। আর এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে চীনের HQ সিরিজের সিস্টেম, যা মাঝারি ও ছোট পাল্লার হুমকি মোকাবেলায় কার্যকর। রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সম্পর্কে ঘনিষ্ঠতা কয়েক বছর ধরে তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন সরবরাহ এবং রাশিয়ার পক্ষ থেকে প্রতিদানে উন্নত প্রতিরক্ষার প্রযুক্তি স্থানান্তর এই সম্পর্ককে পরিণত করেছে এক কৌশলগত মিত্রতায়। একই সঙ্গে এই সম্পর্ক মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলকে তাদের প্রতিরক্ষা কৌশল নতুন করে ভাবতে বাধ্য করবে। তবে ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই মোতায়েনের কথা স্বীকার করেনি, যদিও স্থানীয় পর্যবেক্ষক ও সামরিক বিশ্লেষকরা ইস্পাহানে ব্যাপক রাডার তৎপরতা ও ক্ষেপণাস্ত্র ট্রান্সপোর্টে চলাচলের প্রমাণ পেয়েছেন। সব মিলিয়ে ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন নিরাপত্তা বাস্তবতা তৈরি করল।